আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি পুরো দিনে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দিনটা ছিল রবিবার। রবিবারের দিন সকালে উঠে চলে গিয়েছিলাম হাজবেন্ডের সাথে বাজারে। বাড়ি এসে রান্না বান্না, তারপরে বেরিয়ে গিয়েছিলাম শপিং এর উদ্দেশ্যে। পুজো তো চলে এলো, তাই এখন প্রায় রেগুলারই যাচ্ছি আমরা শপিং এ। বাজার থেকে শুরু করে রান্না বান্না, শপিং সবটাই কিন্তু রয়েছে এই ব্লগের মধ্যে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকালে উঠে চলে গেলাম বাজারে। রবিবার মানেই তো বাজার, আর নিজের হাতে বাজার করে রান্না করার মজাটাই আলাদা। আর এদিকে দেখো ওয়েদারটা কত সুন্দর। বলতে বলতে আমরা কিন্তু মাছ বাজারে চলে এসেছি। এখান থেকে নিয়ে নিলাম একটা ইলিশ মাছ, বাংলাদেশের ইলিশ। তারপরে নিয়ে নিলাম একটু ফল, তারপরে সবজি, সমস্ত কিছু বাজারঘাট করে চলে এলাম বাড়িতে এসে এবার তোমাদেরকে শেয়ার করব কি বাজার করলাম। প্রথম দেখাচ্ছি আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ। ইলিশ মাছের সিজন তো সারা বছর থাকে না, শুধু এই বর্ষার টাইমটাই থাকে। তাই যতদিন বাজারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে ততদিন একটু খেয়ে নিই। আর এখানে কিন্তু ইলিশ মাছ খুব একটা পাওয়া যেত না, কিন্তু এই বছরে ভালোই পাওয়া গেল। যাই হোক, ভালোভাবে খেতে পারলাম, এটা সব থেকে বড় ব্যাপার। মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। ইলিশ মাছের সাথে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ফ্রিজের ভেতরে আগেই ঢুকিয়ে দিয়েছি, তাই আর দেখানো হয়নি। এবার দেখিয়ে দেবো সবজি কি বাজার করলাম। বেশি কিছু করিনি। প্রথমেই দেখো ড্রাগন ফ্রুট নিয়ে নিয়েছি। এই ফলটা বিশেষ করে আমার জন্যই আনা, আমি খেতে খুবই ভালোবাসি। তারপরে দেখো ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য নিয়ে এসেছি বেগুন, একদম কচি কচি বেগুন। একটা লাউ আছে, একদম কচি লাউ। তারপরে দেখো দুটো ডাব আছে বাবুর জন্য। বাঁধাকপি আছে, এখন তো বাঁধাকপি এবং ফুলকপির সিজন চলে আসছে, তাই এখন বাজারে ফুলকপি এবং বাঁধাকপি মাঝে মধ্যেই দেখতে পাবেন আপনারা। আর গরমের সময় কিন্তু আমরা ফুলকপি বাঁধাকপি খাই না, শুধু এই শীতের সময়টাই খাই। তারপরে বাবুকে খাইয়ে নিলাম একটা ডাবের জল, নিয়ে চলে এলাম একদম রান্নাঘরে রান্না করতে। আজকে হবে বেগুন দিয়ে ইলিশ মাছের একদম পাতলা ঝোল। তোমরা কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমরা কিন্তু প্রায় এই বছরে সব রকমই ইলিশ মাছের রেসিপি ট্রাই করেছি এবং খেয়েছি। ইলিশ মাছ মানে একটা স্বাদের মাছ, সেটা যেভাবে রান্না করো না কেন খুবই ভালো লাগে খেতে। আর ইলিশ মাছের পিসগুলো দেখো, জাস্ট একদম মানে রাজকীয় পিস যাকে বলে, সেই বড় বড়। আর 3টে মাছেই আমার কড়াই ভরে গেছে। আর এদিকে আরো কিন্তু মাছ রয়েছে, প্রায় 1 কেজি 250-300 ওজনের মাছটা ছিল। আজকে শুধু মাছের ঝোল ভাতই করছি, অন্য কিছু আর রান্না করছি না, কারণ রান্না বান্না করে খেয়ে দিয়ে আমাদেরকে বেরোতে হবে। আজকে হবে আমার হাজবেন্ডের শপিং। আমার হাজবেন্ড যেখান থেকে শপিং করে শুধু সেখানে ছেলেদের আইটেমই বেশি পাওয়া যায়, মানে বয়েজ আইটেম, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো আমার জন্য কিন্তু রেখে দিয়েছি ইলিশ মাছ ভাজা, এবং সাথে রয়েছে লঙ্কা ভাজা আর ইলিশ মাছের ডিম ভাজা। আমার কিন্তু এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, আমি তো খেতে খুবই ভালোবাসি। তার সাথে ছিল একদম ঝরঝরে ভাত। আর এদিকে আমার মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি শপিং এর উদ্দেশ্যে। কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এদিকে দেখো আমার হাজব্যান্ড একদম রেডি। সবসময় আমার নামতে একটু লেটই হয়ে যায়, কারণ ঘর লক করে অনেক সময় কি হয়, ঘরের তালাই খুঁজে পাই না, তালাটা খুঁজতেই 10-15 মিনিট লেগে যায়। প্রায় আধা ঘন্টা আমার হাজব্যান্ড ওয়েট করার পরে আমি ওপর থেকে নেমে আসি। যাই হোক, এই যে বেরিয়ে পড়েছি, শপিং মলে যাব। অনেক দূর আজকে শপিং মলটা, তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও শেয়ার করেছি যে শপিং মলটায় আজকে যাচ্ছি। আর এদিকে যেতে যেতে ফোন চলে এসছে, আমার হাজব্যান্ডের একটা পার্সেল এসছে। আমার হাজব্যান্ড কিন্তু সবসময় কিছু না কিছু অর্ডার করতেই থাকে। আজকে কি অর্ডার করলো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা নিজের চোখেই দেখে নাও কি অর্ডার করলো। কোথায় কি জড়ো হবে? ছোট এর মধ্যে এটা লাগাতে এটা আর এর কাছে আরো আছে এর মধ্যে এটাও। খুব সুন্দর হচ্ছে, দেখো
কই কাঞ্চনা দাও না পার্সেলে কি এসেছে তোমরা কি বুঝতে পারলে? এসেছে ছোট্ট একটা ভ্যাকুয়াম ক্লিনার। গাড়িতে এমন এমন জায়গায় ধুলো ঢুকে যায় সেগুলো আর বেরোয় না ঝাড়লে, তাই এই ছোট্ট একটা ভ্যাকুয়াম ক্লিনার অর্ডার দিয়েছিল। অনেকদিন পরে অর্ডারটা এলো, যাই হোক ভালোই হলো। যাওয়ার পথে অর্ডারটা নিয়ে নিলাম। দেখো বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি শপিং মলে। গাড়ি পার্কিং করে এখন উঠে যাচ্ছি ওপরে। এই জায়গাটা আপনারা কেউ চিনতে পারছেন? এই জায়গাটার ভিডিও আমি এর আগেও দিয়েছি। যাই হোক কোথায় এসেছি আপনাদেরকে এবার জানিয়ে দিই। আজকে এসেছি ডেকাথলন। এর আগেও আমরা অনেকবার এসেছি। এখান থেকে আমার হাজবেন্ড যাবতীয় সবকিছু আমার হাজবেন্ডের এখান থেকেই কেনা হয়। আমার হাজবেন্ডের ফেভারিট একটা শোরুম ডেকাথলন শোরুম। আমার হাজবেন্ড জুতো বলো প্যান্ট বলো যা কিছুই কিনুক না কেন সবকিছু কিন্তু এখান থেকেই কেনে। তাই পুজো তো চলে এলো, আমাদের শপিং মোটামুটি কমপ্লিট। আর আমার হাজবেন্ড শপিং করবে না এটা তো একদমই হয় না, তাই আজকে চলে এসেছি আমার হাজবেন্ড শপিং করবে, তাই ডেকাথলনে। আর কি শপিং করলো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ডেকাথলন স্পোর্টস আইটেম এবং জুতোর জন্য বিখ্যাত। এখানে কিন্তু স্পোর্টস, যোগা, ব্যায়াম এবং কি জিমের যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। যারা যারা ডেকাথলনের ভিডিও দেখতে চান আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নেবেন প্লিজ। আপনারা যদি চান নর্মাল জামা কাপড় কিনবেন সেগুলোও কিন্তু রয়েছে, কিন্তু অনেক কম থাকলেও কোয়ালিটি কিন্তু খুবই ভালো এখানকার। বারবার আমি একটা কথাই বলি, ডেকাথলনের ভিডিও যখন আমি দিই এখানকার কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না, কোয়ালিটি কিন্তু একদম A1। এদিকে জিনিসপত্র দেখতে দেখতে পেয়ে গেলাম প্লাজো প্যান্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। আর এই প্যান্টগুলোর সিঙ্গেল পিসের দাম ছিল 2500 টাকা, যার জন্য আমি আর নিইনি। সত্যি কথা বলতে একটু কম দাম হলে অবশ্যই ট্রাই করতাম, নিতাম, কিন্তু দামটা দেখে আমি ওখানেই রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের বাবু কিন্তু চালাচ্ছে সাইকেল। ডেকাথলনের যে জিনিসটা আমার বিশেষ করে ভালো লাগে, আপনারা ভালোভাবে জিনিসপত্র ইউজ করে দেখে নিতে পারবেন। এখানে বাচ্চারা ইচ্ছা মতো জিনিসপত্র নিয়ে খেলাধুলা করে, সাইকেল বলুন স্কেটিং বলুন ইচ্ছা মতো কিন্তু বাচ্চারা চালাচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এদিকে দেখুন যাবতীয় ক্যাম্পিং আইটেম কিন্তু এখানে রয়েছে। ক্যাম্পে যেতে গেলে যে যাবতীয় জিনিসপত্র দরকার হয়, ফোল্ডিং চেয়ার, ফোল্ডিং বেড, ফোল্ডিং সবকিছুই ফোল্ডিং এখানে রয়েছে। এদিকে দেখুন সমস্ত ফোল্ডিং আইটেম কিন্তু এখানে রয়েছে সাজানো, আপনারা বসে শুয়ে সমস্তটা চেক করে নিতে পারবেন। আর এদিকে আমার হাজবেন্ড কিন্তু নিজের মতো শপিং করছে আর আমি করছি ভিডিও, কারণ এখান থেকে কিছুই আমার নেওয়ার নেই, তাও একবার করে দেখে আসছি যে হাজবেন্ড কি নিচ্ছে না নিচ্ছে। যাই হোক, আর এদিকে আমাদের বাবু কিন্তু মনের মতো চালাচ্ছে সাইকেল। শপিং করা হয়ে গেছে, এখন যাবে ট্রায়াল রুমে। সব কিছু ঠিকঠাকই ছিল। এসে আমাদের বিল পেমেন্ট করা হয়ে গেছে। এখন দেখো আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাব না, কিছু একটু খাওয়া দাওয়া করব, তারপরে যাব বাড়ি। বাইরে যখন বেরিয়েছি কিছু না কিছু তো খাওয়া দাওয়া করতেই হবে। আর এদিকে বাবুর কাণ্ড দেখো, বাবু নিয়েছে একটা ডায়েট কোল্ড ড্রিঙ্কস, যেটা আর কি অ্যাপেল জুস, গ্রিন অ্যাপেল জুস। খেতে একদমই ভালো না, একটু টিটকুটে টাইপের। আর এদিকে ড্রেসগুলো আমার হাজবেন্ড গাড়িতে রাখতে গেল। এখানে রয়েছে ছোট্ট একটা ফুড কোর্ট, যেটা শপিং মলের একদম বাইরেই সাইডে রয়েছে। আর এখান থেকেই কিন্তু খাবো, এখানকার খাবার কিন্তু খুবই টেস্টি। এর আগেও আমরা খেয়েছি। এখান থেকে অর্ডার দিয়ে দিলাম আমার পছন্দ মতো চিকেন ললিপপ। এক প্লেটই অর্ডার দিলাম, কারণ বাড়ি গিয়ে খেতে হবে আমাদেরকে ভাত। দুপুরবেলায় আমি রান্না করে রেখে এসেছি সবটা। আর এদিকে দেখো আমাদের বাবু নিয়ে নিয়েছে বাবুর পছন্দের আইসক্রিম। আর এখানে দেখো আমার পছন্দের আইসক্রিমটা আমি নিয়ে নিয়েছি। আমার কুলফি খেতে খুবই ভালো লাগে, জাস্ট খেতে কিন্তু অসাধারণ ছিল এই কুলফিটা। আর খুবই ঠান্ডা, আমি ঠিক মতো কামড়াতেই পারছিলাম না, খুবই মানে ঠান্ডাতে দাঁত জ্বলে যাচ্ছিল, এতটা ঠান্ডা ছিল। আর এদিকে আমাদের অর্ডারটা কিন্তু চলে এসেছিল চিকেন ললিপপ। দেখো কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু মনে হচ্ছে অনেক টেস্টি, কিন্তু সত্যি এটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। আমরা যতবার যাব ওখানে শপিং মলে ততবার কিন্তু একবার করে খাবো, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এইদিকে কি হয়েছে, আমাদের কিন্তু চিকেন ললিপপ খাওয়া হয়ে গেছে। আগে তো দেখলে খেলাম আইসক্রিম, একটা আইসক্রিম খেয়ে আমার হয়নি, আমি আবার চলে এসেছি আর একটা আইসক্রিম নিতে। ওই সেম আইসক্রিম নেবো, কুলফি। আমার খুবই ভালো লেগেছে আইসক্রিমটা।
আর এদিকে দেখো আমাদের বাবুও কিন্তু আমার সাথে সাথে আর একটা আইসক্রিম নিয়ে নিচ্ছে। আমি বারণ করছি তাও শুনছে না। বাচ্চা মানুষ হলে যা হয়, একদিন যখন বাইরে বেরোই সামনে যদি আইসক্রিম থাকে, খেতে থাকলে কিন্তু খেয়ে যাই, যখন খাওয়া হয় না সে ব্যাপারটা আলাদা। আমি যদি একবার আইসক্রিম খেতে থাকি একসাথে কিন্তু 3টে 4টে 5টা আইসক্রিম খেয়ে নিই, কারণ এটাই হচ্ছে আমার নেশা। খাবো না ঠিক আছে, 1-2 মাস খাবো না আইসক্রিম, যখন খাবো তখন খাবো। আর এদিকে দেখো আমাদের বাবুও কিন্তু খাচ্ছে আইসক্রিম। আমাদের 2 নাম্বার আইসক্রিম চলছে এখন। অনেকটা সময় এখানে কাটালাম, বাড়ি যেতে হয়ে যাচ্ছে লেট, তাই আইসক্রিমটা হাতে নিয়েই চলে যাচ্ছি বাড়িতে। বাবু গাড়ির মধ্যে বসে বসে খাবে আর আমিও খেতে খেতে চলে যাব। আর এই যে আমি মহারানী ভিক্টোরিয়া খেতে খেতে এখন যাচ্ছি আইসক্রিম খেতে খেতে। কেমন লাগলো আমার এই ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। যারা যারা ভিডিওটাতে এখনো পর্যন্ত আছো মন থেকে অনেক ভালোবাসার সাথে থেকো, পাশে থেকো। আর গ্যারেজটা দেখো অনেক সুন্দর কিন্তু গ্যারেজটা, আর গাড়ি রাখার এক একটা করে আলাদা আলাদা জায়গাও ছিল। বড় বড় শপিং মলে এই একটা সুবিধা, গাড়ি রাখার খুব সুন্দর জায়গা থাকে। আর এদিকে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।